এখানে বলেছে যে তিনটে লিকুইড যাদের ডেনসিটি গুলো, প্রবলেমটা এরকম লিখবি যে three liquids of densities দেওয়া আছে, দেখ রো 1 রো 2 রো 3, রো 1 রো 2 রো 3 ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখবে রো 1 গ্রেটার দেন রো 2 গ্রেটার দেন রো 3, মানে এই রো 1 গ্রেটার দেন রো 2 গ্রেটার দেন রো 3 মানে কি, এখানে যে ডেনসিটি গুলো রয়েছে তিনটে লিকুইডের, তাদের লিকুইডের ডেনসিটি গুলো ডিসেন্ডিং অর্ডারে রয়েছে। দেখো যেটা আগে একটা অঙ্ক করার সময় এসেছিল, ডিসেন্ডিং অর্ডারে রয়েছে। তাহলে এখানে থ্রি লিকুইডস অফ ডেনসিটিস রো 1 রো 2 রো 3, যেখানে রো 1 গ্রেটার দেন রো 2 গ্রেটার দেন রো 3 আর ইন এপি দিয়ে এখান থেকে বলেছে কমপ্লিটলি ফিল্ড এ সার্কুলার টিউব, completely fill a circular tube in vertical plane and occupy lengths of arc subtending at the center angle 2 alpha 2 beta 2 gamma, angle 2 alpha 2 beta 2 gamma respectively। আচ্ছা, এবার বলেছে যে if the radius to the point midway to the point midway between the ends of the lightest liquid make with vertical angle theta, makes with vertical angle theta, কমা দিয়ে লিখবে প্রুভ দ্যাট, এখান থেকে দেখাতে হবে প্রুভ দ্যাট cot theta is equal to cot alpha plus 2 cot beta। এই হচ্ছে প্রবলেমটা। তাহলে এখানে দেখো যা দেওয়া আছে, তিনটে লিকুইড বলেছে যাদের ডেনসিটি গুলো যথাক্রমে বলেছে রো 1 রো 2 রো 3, এবং রো 1টা রো 2 থেকে বড়, রো 2টা আবার রো 3 থেকে বড়। তার মানে কি দেওয়া আছে, এটা ডিসেন্ডিং অর্ডারে দেওয়া আছে। এই যে এটা দেওয়া আছে মানে কি রো 1 রো 2 থেকে বড়, রো 2 রো 3 থেকে বড়, তার মানে কি হচ্ছে লিকুইডের ডেনসিটি গুলো ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে না? হচ্ছে। তাহলে এই তিনটে লিকুইড বলেছে এপিতে রয়েছে, এপিতে থাকা মানে রো 2 মাইনাস রো 1 যা হবে রো 3 মাইনাস রো 2 তাই হবে। এবার বলছে যে এই তিনটে লিকুইড কমপ্লিটলি ফিল এ সার্কুলার টিউব, মানে ওই তিনটে লিকুইড দ্বারা একটা সার্কুলার টিউবের কমপ্লিটলি ফিল রয়েছে, ভর্তি রয়েছে সার্কুলার টিউবটা, in vertical plane and occupy the length of arcs subtending at the center angle 2 alpha 2 beta 2 gamma respectively। মানে এই লাইনটার মানে কি বলতে চাইছে বলো, and occupy length of arc subtending at the center angle 2 alpha 2 beta 2 gamma respectively। এই কথাটার মানে কি বলতে চাইছে, এই পারপেন্ডিকুলারটা আনা হলে ওগুলো সেন্টারের সাথে 2 আলফা 2 বিটা 2 গামা একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এখানে বলেছে যে
অ্যান্ড অকুপাই দ্য লেন্থ অফ আর্কস। অকুপাই দ্য লেন্থ অফ আর্কস মানে কি, মানে যে আর্ক লেন্থ গুলো তোমার অকুপাই করে থাকবে, মানে ওই লিকুইড, তিনটে তো লিকুইড রয়েছে, তাহলে তিনটে লিকুইড তোমাকে আলাদা আলাদা করে দেখাতে গেলে সার্কুলার টিউবে নিশ্চয়ই গিয়ে আসতে হবে, তোমাকে তো লেন্থ অফ আর্ক দিয়ে সেপারেট করতে হবে। তিনটে ডেনসিটি লিকুইড তুমি সার্কুলার টিউবে যখন দেখাবে তখন কি করতে হবে তোমাকে, তো মানে কি বলবো, ওই সেন্টার ও থেকে ওই রেডিয়াস বা আর্ক দিয়ে তোমাকে সেপারেট করে দেখাতে হবে। এবার সেই লেন্থ অফ আর্ক গুলো কি বলছে না, সাবটেন্ড করছে সেন্টারে তোমার 2α 2β 2γ। তাহলে এখান থেকে তোমাকে দেখাতে হবে কি না, ইফ দ্য রেডিয়াস টু দ্য পয়েন্ট মিডওয়ে বিটুইন দ্য এন্ডস অফ দ্য লাইটেস্ট লিকুইড মেক্স উইথ ভার্টিক্যাল অ্যাঙ্গেল থিটা। তাহলে এখানে ইফ দ্য রেডিয়াস টু দ্য পয়েন্ট মিডওয়ে বিটুইন দ্য এন্ডস অফ দ্য লাইটেস্ট লিকুইড, তার মানে লাইটেস্ট লিকুইড মানে সব থেকে যেটা হালকা লিকুইড, সেই হালকা লিকুইডটা এখানে কোনটা হালকা লিকুইড বলতে পারবে? রো3টা। রো3। এখানে এখানে যেটা হালকা লিকুইড, ঠিক আছে, এখানে যেটা সব থেকে হালকা লিকুইড মানে রো3 ডেনসিটি লিকুইডটা, সেটা কি বলেছে না, ইফ দ্য রেডিয়াস টু দ্য পয়েন্ট মিডওয়ে বিটুইন দ্য এন্ডস অফ দ্য লাইটেস্ট লিকুইড, মানে লাইটেস্ট লিকুইড মানে সব থেকে হালকা লিকুইডটার তো এন্ড পয়েন্ট দুটো থাকবে। এবার সেই এন্ড পয়েন্ট দুটো তোমার মাঝামাঝি জায়গা, মিডওয়ে থেকে মধ্যবর্তী জায়গায়, সেইটা কি করছে না, সেই মিডওয়ে বিটুইন দ্য এন্ডস অফ দ্য লাইটেস্ট লিকুইড সেইটা তোমার ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করছে বলে দেওয়া আছে। আগের দিনে দেখবে ঠিক এই একই রকম একটা প্রবলেম নেওয়া হয়েছিল, দিয়ে এখান থেকে তোমাকে কট থিটা ইজ ইকুয়াল টু এই রিলেশনটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথমে যদি ছবিটা আঁকা হয়, প্রবলেমটা এখানে মানেটা বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছে? এখানে দেখো প্রবলেমটা মানেটা আগে বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। তাহলে ছবিটা দেখো এখানে আঁকা হচ্ছে, ছবিটা দেখো কিরকম ভাবে আঁকছি খেয়াল করবে। যা যা বলেছে সেই অনুযায়ী দেখো ছবিটা যদি আঁকা হয়, এখানে এটা একটা সার্কুলার টিউব, এর ভেতরে বা বাইরের দিক থেকে আর একটা সার্কেল ড্র করে নাও। এবার দেখো তোমাকে বলেছে এখানে, আচ্ছা ভার্টিক্যাল ডায়ামিটারটা টেনে নেবে, ভার্টিক্যাল ডায়ামিটারটার নাম দিয়ে দাও ইডি। আচ্ছা, এবার বলেছে সেন্টারটা নাম দেবে ও। এবার বলেছে দেখো রো1 রো2 রো3 তিনটে ডেনসিটি লিকুইড দেখাতে হবে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি দেখো যে এখানে ছবিতে তিনটে লিকুইডকে কিভাবে দেখাবে না, তিনটে লিকুইডকে দেখানোর জন্য এক কাজ করো, এখানেতে ও থেকে এরকম একটা আর্ক টেনে নেবে, ঠিক আছে, যেটাকে নাম দাও ও এ। আচ্ছা, এইখান থেকে দেখো এরকম একটা আর্ক টেনে নাও, যেটার নাম দাও বি। হলো? আচ্ছা, আর কি করবে, এইখান থেকে আর একটা আর্ক টানো, যেটাকে নাম দাও ও সি। আচ্ছা, তোমরা এখানে এ বি পার্টটাতে যে লিকুইডটা রয়েছে ছবিতে, এ বি পার্টটাতে লিকুইডটা আলাদা কালি থাকলে তোমরা এই লিকুইডটাকে রো1 ডেনসিটি লিকুইড দেখাবে। এই পার্টটাতে রো1 ডেনসিটি লিকুইড কন্টেন্ট করে রয়েছে এই বি অংশটাতে। আচ্ছা, আর দেখো এখানে বিসি পার্টটা, ছবিতে বিসি পার্টটাতে দেখাও রো2 ডেনসিটি লিকুইড রয়েছে।
বিসি পার্টটাতে রো টু ডেনসিটি লিকুইড কন্টেন্ট করে রয়েছে, দেখিয়ে দাও। আচ্ছা, আর দেখো বাকি যে অংশটা পড়ে রইলো, বাকি অংশটা মানে বুঝতেই পারছো, সেটা হচ্ছে ছবিতে আমাদের এসি পার্টটা। এসি পার্টটাতে তাহলে অবভিয়াসলি সব থেকে লাইটেস্ট লিকুইডটা মানে রো থ্রি ডেনসিটি লিকুইডটা থাকবে। তাহলে এই অংশটাকেও তোমরা আলাদাভাবে একটু ডিনোট করে দাও। এটাকে আমি ক্রস দিয়ে এরকম ভাবে দেখাচ্ছি। এই অংশটাতে আমাদের রো থ্রি ডেনসিটি লিকুইড রয়েছে। আচ্ছা, এবার দেখো তোমাকে প্রশ্নটা কি বলেছে, আরেকবার ভালো করে পড়বে কোশ্চেনটা। বলেছে দেখো এখানে যে তাহলে এই তিনটে লিকুইড দেখো তোমার কি করছে না, এই তিনটে লিকুইড দেখো খেয়াল করে টোটাল সার্কুলার টিউবটাকে ফিল আপ করে দিয়েছে, ঠিক আছে, সেটা দেখতেই পাচ্ছ ছবিতে। এবার তোমাকে বলেছে যে and occupy lengths of arc subtending at the center angle 2 alpha 2 beta 2 gamma। তাহলে বলো দেখি এইখানে দে ছবিতে এই যে 2 আলফা 2 বিটা 2 গামা এই অ্যাঙ্গেলগুলো অ্যাকচুয়ালি কোন অ্যাঙ্গেলগুলোকে মিন করছে বা ইন্ডিকেট করছে? স্যার অ্যাঙ্গেল এওবি হচ্ছে 2 আলফা, অ্যাঙ্গেল বিওসি হচ্ছে 2 বিটা, আর অ্যাঙ্গেল এওসি হচ্ছে 2 গামা। হ্যাঁ একদম ঠিক আছে। দেখো এটা হচ্ছে তার মানে 2 আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 2 বিটা, ছবিতে যদি মনে হয় দেখিয়ে নিতে পারো 2 গামা। আচ্ছা এবার দেখো তাহলে আমাদের and occupy length of arc subtending at the center and angle 2 beta 2 gamma 2 alpha 2 beta 2 gamma গেল। এবার বলছে if the radius to the point midway between the ends of the lightest liquid, তার মানে কি বলতে চাইছে না if the radius to the point midway between the ends of the lightest liquid, তাহলে এখানে লাইটেস্ট লিকুইডের এন্ড পয়েন্ট গুলো কোনটা না, লাইটেস্ট লিকুইডের দেখো একটা এন্ড পয়েন্ট হচ্ছে এ, ঠিক আছে, লাইটেস্ট লিকুইড যে পোর্শনটাতে রয়েছে সেই পোর্শনটা এন্ড পয়েন্ট হচ্ছে একটা এ একটা সি। তাহলে এবার বলেছে যে ইফ দ্য রেডিয়াস টু দ্য পয়েন্ট মিডওয়ে বিটুইন দ্য এন্ডস পয়েন্ট অফ দ্য লাইটেস্ট লিকুইড মেক্স উইথ ভার্টিক্যাল অ্যান্ড অ্যাঙ্গেল থিটা, তাহলে এদের এই এ আর সি এর মোটামুটি মাঝামাঝি জায়গা করে, মাঝামাঝি জায়গা মানে দেখো এরকম একটা জায়গা হচ্ছে। এবার এইখানে রেডিয়াসটা তোমাকে কি বলেছে না, এই মিড পয়েন্ট থেকে রেডিয়াসটা, প্রশ্নটা ভালো করে ল্যাঙ্গুয়েজটা পড়ে দেখো কি বলছে, if the radius to the point midway between the ends of the lightest liquid makes with the vertical and angle theta, তাহলে এই রেডিয়াসটা মিড পয়েন্ট থেকে, যেটা আমরা সেন্টার থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত টানলাম, এটাই তো সার্কুলার টিউবের রেডিয়াসটা হবে। তাহলে সেই রেডিয়াসটা ভার্টিক্যালটার সাথে মানে ডিইটার সাথে থিটা অ্যাঙ্গেল করছে বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা থিটা বলে দেওয়া আছে, দিয়ে তোমাকে রিলেশনটা যেটা দেখাতে বলেছে সেটা দেখাতে হবে, এই হচ্ছে প্রবলেমটা। আচ্ছা তাহলে আমরা দেখো এখানে প্রবলেমটা করার জন্য পারপেন্ডিকুলার গুলো টেনে নাও প্রথমে আগে। এইখান থেকে দেখো যে পারপেন্ডিকুলারটা ড্র করবে সেটাকে নাম দিয়ে দাও সিএইচ। আচ্ছা ক্যাপিটাল এ পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলারটা টানবে এটাকে নাম দাও, কি নাম দেবে এটাকে, এ এফ নাম দাও। আর দেখো এখানে বি পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলারটা টানছো সেটাকে নাম দাও তোমার বিজি। আচ্ছা তাহলে এবার আমরা যেটা করব দেখো এখানে ডেসক্রিপশন পার্টটাই আগে আসছি। বলছি ওই বিজি পারপেন্ডিকুলারটা যদি এ পারপেন্ডিকুলারের নিচের দিকে হয়ে যাচ্ছে তাহলে কি করব? মানে যেটা বিটা আমি যে জায়গাটায় নিয়েছি এই লাইনটাকে আর একটু সরাতে হবে, ঠিক আছে, এই লাইনটাকে আর একটু সরাতে হবে, সেক্ষেত্রে নিচে হয়ে গেলে হবে না। আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে আমরা
যেটা করছি দেখো, আমরা প্রথমে ডেসক্রিপশন পার্টটাতে আসছি। ওটাকে আমরা ধরে নিচ্ছি সেন্টার অফ দ্য সার্কুলার টিউব। লেট ও বি দ্য সেন্টার অফ দ্য সার্কুলার টিউব। ও বি দ্য সেন্টার অফ দ্য সার্কুলার টিউব। আচ্ছা, আর বলছি দেখো এর সাথে and DE be the vertical diameter, and DE be the vertical diameter. আচ্ছা, এখান থেকে বলছি এরপর let the arc AB, BC এবং AC, let the arc AB, BC and CA, এই আর্কগুলো কি করছে না, এই আর্কগুলো তোমার তিনটে লিকুইড কে কন্টেন করে রয়েছে। লেট দ্য আর্ক এবি বিসি সি এ কন্টেন দ্য লিকুইডস অফ ডেনসিটি, contain the liquid of densities কি কি হবে না, সেই ডেনসিটি গুলো বলছে যথাক্রমে ρ1, ρ2, ρ3 respectively as shown in the figure. আচ্ছা, এবার দেখো তাহলে এবি বিসি সি এ তোমার তিনটে ডেনসিটি লিকুইডকে কন্টেন করে রয়েছে আর্কগুলো। এবার দেখো বলছি আমরা এসি আর্কটা, যেটা ছবিতে দেখালাম, এসি আর্কটা মিড পয়েন্টে আমরা এখানে নাম দিইনি, যেটাকে নাম দিয়ে দাও একটা ক্যাপিটাল এম, যেটাকে মিড পয়েন্ট নিয়েছো এখানে। তাহলে আমরা ধরে নিচ্ছি এমটা মিড পয়েন্ট অফ দ্য আর্ক এসি, এবং সেই মিড পয়েন্ট থেকে সেন্টারটা যেটা যোগ করেছি ছবিতে, মানে ও এমটা, এটাই তো সার্কুলার টিউবের রেডিয়াসটা, সেই রেডিয়াসটা ভার্টিকালটার সাথে থিটা অ্যাঙ্গেল করছে ধরে নেবো। তাহলে এখান থেকে বলছি যে লেট এম বি দা মিড পয়েন্ট। এখান থেকে বলছি দেখো লেট ক্যাপিটাল এম বি দা মিড পয়েন্ট, কার হবে না, অফ দ্য আর্ক এসি। ঠিক আছে, এসি আর্কটার মিড পয়েন্ট হচ্ছে আমাদের ক্যাপিটাল এমটা হলো। আচ্ছা, and OM makes an angle theta with the vertical diameter, সেই ভার্টিকাল ডায়ামিটারটা হচ্ছে আমাদের OE। তার মানে দেখো বলতে পারি দ্যাট ইজ MOE কোণ ইজ ইকুয়াল টু থিটা। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা ওএমটা দেখো কি বলতে পারি, ওএমটা অ্যাঙ্গেল এওসি এর বাইসেক্টর বলতে পারি। দেখো তো ছবিতে, ওএমটা অ্যাঙ্গেল এওসি এর বাইসেক্টর হবে না, হবে না? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ হবে। তাহলে এখান থেকে লিখছি যে হেয়ার অ্যাঙ্গেল এ ও এম কোণ সমান অ্যাঙ্গেল এম ও সি কোণ ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে গামা লিখতে পারবো, কারণ টোটাল অ্যাঙ্গেলটা 2 গামা ছিল আমাদের। তাহলে এখন এই অবস্থাতে আমরা লোয়েস্ট পয়েন্ট এর রেসপেক্টে বোথ সাইডে প্রেসার ইকুয়েট করব। তাহলে এখান থেকে এবার লেখো নাও ইকুয়েটিং দ্য প্রেসার, নাও ফর ইকুইলিব্রিয়ামের জন্য, নাও ফর ইকুইলিব্রিয়াম equating the pressure at the lowest point D, equating the pressure at the lowest point capital D from both sides we obtain। তাহলে বলো কে বলবে? এখান থেকে আমরা বোথ সাইডে ডি পয়েন্টের রেসপেক্টে বোথ সাইডে প্রেসার যদি ইকুয়েট করি, তাহলে সেক্ষেত্রে কি রকম কি লিখতে পারবো বলো? তাহলে প্রথমে আসছি দেখো আমরা
তোমার কোন পার্টটায় আসবো বলো? ডান দিকেরটায় যদি আসো তাহলে মানে এই দিকের অংশটাতে, তাহলে খেয়াল করে দেখো এই দিকের অংশটার জন্য এই যে বিডি পার্টটাতে যে লিকুইডটা রয়েছে তার দরুন বলো কি হবে, প্রেসারের মান কত লিখবো? রো ওয়ান জি ও জি, না ওটা ও এই জি ও এফ। ঠিক করে বলো। আবার বলছি বিডি পার্টটাতে যে লিকুইডটা রয়েছে তার দরুন আমি প্রেসারের মান কি লিখবো? স্যার রো 1 জি ইন্টু জিডি। হ্যাঁ, রো ওয়ান ইন্টু জি, আচ্ছা ইন্টু হচ্ছে তোমার হাইটটা ডিজি বা জিডি প্লাস, এবার আসো বিডি পার্টটাই হলো, এবার আসছি বি থেকে সি পার্টটাতে যে রো টু ডেনসিটি লিকুইড রয়েছে তার দরুন কি লিখবো? বলো, তাড়াতাড়ি বলতে হবে। স্যার রো 2 জি ইন্টু এইচডি। ঠিক করে বলো। আবার স্যার বলছি এইচডি বিসি এইচডি। পার্টটাতে, এখনো বোঝোনি অঙ্কগুলো, রো 2 জি ইন্টু বিসি পার্টটাতে যে লিকুইড রয়েছে তার দরুন প্রেসার কত হবে? স্যার রো টু জি এইচ এফ, এইচ জি হবে। আর জিটা কোথায় যাবে? রো টু জি এইচ জি এইচ হবে প্লাস না স্যার, ই রো হবে টু কারণ ইন্টু পুরোটা নিয়ে আছে। রো টু ইন্টু জি ইন্টু, দেখো এইখান থেকে এই অংশটাতে যে লিকুইডটা রয়েছে ছবিতে, এই বিসি পার্টটাতে যে লিকুইডটা রয়েছে তার যে হাইটটা, সেই হাইটটা কোত্থেকে পাবো? না এইখান থেকে দেখো পারপেন্ডিকুলার আমরা বিজি টেনেছি, আর এইখান থেকে পারপেন্ডিকুলার টানা হয়েছে কত? সিএইচ। তাহলে যে হাইটটা হচ্ছে সেই হাইটটা কোনটা হবে? এই যে এইখান থেকে এই অংশটা, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত? রো টু জি ইন্টু জিএইচ প্লাস, এবার দেখো এইখান থেকে এইটুকু অংশে রয়েছে ডান দিকের পার্টটাতে, তাহলে এইখান থেকে এইটুকু অংশের জন্য কত হবে? না এইটুকু অংশে দেখো রো থ্রি ডেনসিটি লিকুইড রয়েছে, তাহলে রো থ্রি জি ইন্টু হাইটটা কত হবে বলো? হাইটটা কত দিব এইটুকুর জন্য? ইএইচ। এটা গেল ডান দিকের পার্টটার জন্য প্রেসারের মানগুলো। এবার সমান বাঁ দিকের অংশটায় আসবো, লেফট হ্যান্ড সাইডেতে। তাহলে লেফট হ্যান্ড সাইডেতে প্রথমে আসবো এডি পার্টটাতে যে লিকুইডটা রয়েছে রো ওয়ান ডেনসিটি, তাহলে তার ধরুন প্রেসারের মান হবে রো ওয়ান ইন্টু জি, রো ওয়ান ইন্টু জি ইন্টু হবে কত? কোন হাইটটা হবে? উচ্চতাটা এফডি। এফডি বা ডিএফ প্লাস, আচ্ছা এবার আসছি আমি, এবার আসবো কোন পার্টটাতে? না এই এ থেকে একদম আপ টু ই অবধি, মাঝখানে আর কোনো লিকুইড নেই আমাদের, এ থেকে ই অবধি এইখান থেকে বাকি অংশটার জন্য, তাহলে এ থেকে ই অবধি বাকি অংশটার জন্য রো থ্রি ডেনসিটি লিকুইড রয়েছে আমাদের, তাহলে এটা হয়ে যাবে রো থ্রি ইন্টু জি ইন্টু, এবার দেখো এই পার্টটাতে যে লিকুইডটা রয়েছে তার ধরুন হাইট কত হবে? এফ ই। এফ ই বা ইএফ। তাহলে এখান থেকে দেখো মানগুলো আমরা বসিয়ে দিলাম এবং দুদিকের প্রেসারকে আমরা ইকুয়েট করে দিলাম। আচ্ছা এখান থেকে যেটা করবে অর দিয়ে লিখবে অর, এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে চলে আসছি দেখো অর, আচ্ছা ডান দিকের পার্টটাকে আগে নিচ্ছি আমি, জি গুলো দেখো খেয়াল করে সব ক্যান্সেল হয়ে যাবে বোথ সাইড থেকে, জি গুলোকে আর আনছি না পরের লাইনে আমি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি রো ওয়ান ইন্টু, আচ্ছা রো ওয়ান ইন্টু ডিএফ, ছবিতে দেখো ডিএফ মানে কি বলতে পারি? না ডিএফ মানে দেখো বলতে পারি ওডি থেকে যদি আমি ওএফটা বাদ দিই তাহলে দেখো ডিএফ পাবো, তাহলে রো ওয়ান ইন্টু ওডি মাইনাস ওএফ, আচ্ছা প্লাস ডান দিকের পার্টটা আগে লিখেছি আমি রো থ্রি ইন্টু ইএফ, ইএফ মানে আবার হবে দেখো ছবিতে
ইএফ মানে ই থেকে এই অবধি, তার মানে ওই প্লাস ওএফ, ওই প্লাস ওএফ। আচ্ছা সমান, এবার আসছি বাঁ দিকের পার্টটাতে এইখানে। তাহলে রো 1 ইনটু ছিল দেখো ডি, তোমার ডিজি, তাহলে ডিজিটাকে লিখতে পারি দেখো ছবিতে ওডি মাইনাস ওজি, দেখে নেবে দেখা যাচ্ছে কিনা তো, ওডি মাইনাস ওজি প্লাস রো 2 ইনটু, প্লাস রো 2 ইনটু জিএইচ আছে, জিএইচ মানে কত হবে ওজি প্লাস ওএইচ, ওজি প্লাস ওএইচ প্লাস রো 3 ইনটু কত লিখবো পরেরটাকে, রো 3 ইনটু ইএইচ আছে, ইএইচটাকে দেখো ওই মাইনাস ওএইচ করতে পারি, ওই মাইনাস ওএইচ, ঠিক আছে লেখা যাবে তো হ্যাঁ স্যার। এটা? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো যেটা করতে হবে, এবার তোমরা রো, টোটাল রো 1 রো 2 রো 3 গুলোকে সব এক জায়গায় নিয়ে নাও, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখো, এখানে রো 1 আছে, ডান দিকে রো 1 আছে, এগুলোকে সব এক জায়গায় নিয়ে কমন নিয়ে নাও পরের লাইনে। তাহলে এখান থেকে দেখো রো 1 কমন নিচ্ছি, রো 1 কমন নিলে দেখো জিনিসটা আসবে এরকম ওডি মাইনাস ওএফ মাইনাস ওডি প্লাস ওজি, দেখো তো ঠিকঠাক লিখলাম কিনা, ওডি মাইনাস ওএফ মাইনাস ওডি প্লাস ওজি প্লাস রো 3 ইনটু, ঠিক একই রকম ভাবে রো 3 টাকে কমন নিলে ওই প্লাস ওএফ, ওই প্লাস ওএফ মাইনাস ওই প্লাস ওএইচ। আচ্ছা সমান রো 2 ইনটু যদি করা হয়, রো 2 একটাই আছে দেখো ডান দিকেতে, রো 2 ইনটু একটাই আছে, সেটা হচ্ছে আমার ওজি প্লাস ওএইচ, যেমন আছে এটা এরকমই রেখে দিচ্ছি। আচ্ছা এখান থেকে দেখো ওডি ওডি ক্যান্সেল হচ্ছে, এখান থেকে ওই ওই ক্যান্সেল হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখো রো 1 ইনটু ওজি মাইনাস ওএফ আসছে, ওজি মাইনাস ওএফ। তাহলে এখান থেকে পরের লাইনে লিখে নেবে or rho 1 into, or rho 1 into OG minus OF, আচ্ছা প্লাস রো 3 ইনটু, রো 3 ইনটু পাচ্ছ দেখো OF প্লাস OH, OF প্লাস OH, আচ্ছা ইজ ইকুয়াল টু রো 2 ইনটু OG প্লাস OH। এখান থেকে পরের লাইনে লিখে নাও or, এই যে এই লাইনটা লেখা হয়েছে, এখান থেকে পরের লাইনে লিখে নেবে or ওজি ইনটু, অনেকগুলো ওজি দেখো আছে, দুটো ওজি আছে, ওজি ইনটু তোমার হয়ে যাচ্ছে রো 1 মাইনাস রো 2, ক্যালকুলেশনটা ভালো করে দেখবে ভুল হতে পারে আমার, ওজি ইনটু রো 1 মাইনাস রো 2। আচ্ছা আর কি হবে প্লাস ওএফ ইনটু, ওএফটাকে যদি কমন নিয়ে নিই তাহলে ওএফ ইনটু আসছে তোমার রো 3 মাইনাস রো 1, রো 3 মাইনাস রো 1 আর ইজিক্যাল টু, বাকি টার্মটাকে ওদিকে নিয়ে যাও যদি, বা বাঁ দিকেই যদি নিয়ে আসো সবকটাকে, তাহলে তোমার এটা আসছে প্লাস ওএইচ ইনটু, প্লাস রো 3 ওএইচ মাইনাস ইনটু তোমার রো 3 মাইনাস রো 2 ইজিক্যাল টু 0। তোমরা এক কাজ করো, এটাকে 1 নাম্বার নাম দিয়ে দাও এখন, দেখো তো এখান পর্যন্ত ঠিকঠাক আছে কিনা। আচ্ছা এবার দেখো আমরা এখানে এই অ্যাঙ্গেলটা 2 আলফা, এই অ্যাঙ্গেলটা 2 বিটা আর এই অ্যাঙ্গেলটা 2 গামা, তাহলে টোটালটা 360 ডিগ্রি হবে। তাহলে এবার লিখবে নাও ফ্রম দ্য ফিগার, এই ক্যালকুলেশন গুলো হয়ে গেছে সবারই, মুছে দেবো, এগুলো লেখা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো নাও ফ্রম দ্য ফিগার 2 আলফা প্লাস 2 বিটা, 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা, এই জিনিসটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি 2 পাই। 2 পাই। তাহলে এখান থেকে দেখো ইমপ্লাই করবে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে পাই। পাই। দেখো এবার দেখো নাও আমরা বার করছি এখন, নাও অ্যাঙ্গেল বি ও জি কোণ,
অ্যাঙ্গেল বি ও জি কোণ যদি বার করি, মানে কোন অ্যাঙ্গেলটা হচ্ছে ছবিতে বিওজি বা বিওডি একই অ্যাঙ্গেল। তার মানে দেখো ছবিতে এই যে দেখো যেটাকে ইয়ে করছি, এটাই হচ্ছে আমাদের বিওজি অ্যাঙ্গেল বা বিওডি অ্যাঙ্গেল। তাহলে এই বিওজি অ্যাঙ্গেলটাকে আমরা লিখবো দেখো পাই মাইনাস 2 বিটা, পাই মাইনাস 2 বিটা, আর কি হবে না মাইনাস গামা প্লাস থিটা, মাইনাস গামা প্লাস মাইনাস থিটা। গামা মাইনাস থিটা। দেখো তো, হুম। বল শুভদীপ, বল কি করে হলো, বোঝা এটা। পাই বলবো? মাইনাস 2 বিটা মাইনাস গামা মাইনাস থিটা দ্বারা, এমনি এমনি যাকে ধরেছি আমি এমনি এমনি করিনি, ধরার পেছনে কারণ আছে, বলুক। কিরে বল, বসে আছিস কেন? এটা কি করে লিখলাম? পাই মাইনাস 2 বিটা মাইনাস গামা মাইনাস থিটা কি করে হলো বল? রে পারবি না পারবি না? স্যার বুঝতে পারছি না, একটু ভাবতে হবে। বল, কে বলবি বল, বলবো? বলবো? বলা হয়েছে এগুলো, বল কে বলবে? দুজনে বলেছি বলবো। বল, তুই বল দেখি। তো ওই চিত্রে ওই যেটা এমটা মিডল পয়েন্ট নিয়েছি না, ওখান থেকে এম ও ইটা হচ্ছে থিটা। তাহলে যদি আবার যেহেতু এম ওটা হচ্ছে বাইসেক্ট করছে অ্যাঙ্গেল এওসি কে, তার জন্য তাহলে এম ও সিটা হচ্ছে গামা, আবার এম ও ইটা হচ্ছে থিটা, তার মানে ইও সিটা হচ্ছে গামা মাইনাস থিটা। আর দাঁড়াও, এখানে ইও ডি আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। ইও সিটা হচ্ছে বললে তোমার গামা মাইনাস থিটা থিটা, হলো। হলো। আর অ্যাঙ্গেল ডিও ইটা হচ্ছে পাই। দাঁড়াও, অ্যাঙ্গেল ডি ও ই, হ্যাঁ অ্যাঙ্গেল এটা হচ্ছে ইওডি পাই। বা ডিওই, এগুলো লিখে রাখ রে, যারা বুঝতে পারছিস না পাশে লিখে রাখ এগুলো। লে এটা স্যার বল, তারপর ইওডিটা পাই অ্যাঙ্গেল হলো। ইওডিটাকে তিনটে অ্যাঙ্গেলে ভাগ করা যাবে, অ্যাঙ্গেল হ্যাঁ ডিওবি, অ্যাঙ্গেল বিওসি, হ্যাঁ, অ্যাঙ্গেল সিওই। দাঁড়া তাহলে অ্যাঙ্গেল ইওডিটাকে আমি লিখছি ইজিক্যাল টু অ্যাঙ্গেল সিওই বা ইওসি প্লাস অ্যাঙ্গেল তোর বিওসি, বিওসি, আচ্ছা প্লাস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিওডি হলো। আচ্ছা এবার আমার দরকার হচ্ছে বিওডি অ্যাঙ্গেলটা, তাই তো? বিওডি মানে হ্যাঁ, ছবিতে বললাম বিওজি, তাহলে এখান থেকে আমি সেক্ষেত্রে অ্যাঙ্গেল বিওডি বা বিওজি যাই বলিস না কেন, তাহলে সেটা দেখ কি হবে না অ্যাঙ্গেল ইওডি, ইওডি মানে হচ্ছে আমাদের কত পাই পাই মাইনাস মাইনাস অ্যাঙ্গেল বিওসিটা অ্যাঙ্গেল হচ্ছে 2 বিটা। ইওসি, দেখ ইওসি মানে হচ্ছে লেখাই আছে দেখ গামা মাইনাস থিটা, গামা মাইনাস থিটা হলো মাইনাস, আর বল অ্যাঙ্গেল বিওসিটা বিওসি, হচ্ছে 2 বিটা। অ্যাঙ্গেল বিওসিটা দেখ ছবিতে 2 বিটা দেখ দেখানো রয়েছে, তাহলে অ্যাঙ্গেল বিওসি এর জায়গায় 2 বিটা লিখলাম। তাহলে অ্যাঙ্গেল বিওজি এই জিনিসটা একটু পাশে একটা খাতায় দাগ টান ডান দিকে দিয়ে লিখে রাখ পাশে কারণগুলো, যদিও পরীক্ষার সময় দেখে দেখি টুকবি সব। আচ্ছা আবার শুরু করছে। আর কি বলবো, থাকতে পারি না, ওদের সব কাণ্ড কারখানা দেখে আর থাকতে পারি না। আচ্ছা বিওজি এর অ্যাঙ্গেলটা হলো, ওই তো দেখ না জিজ্ঞাসা করলাম যাকে, বলতে পারলো না, মেকানিক সব বুঝে গেছে, মেকানিক্সের ক্লাসগুলো করার মনে প্রয়োজন মনে করে না।
অ্যাঙ্গেল বিওজি কোনটা হলো এটা। আচ্ছা, এরপর নেক্সট আসছি আমরা বিওজি এর পর দেখ যেটা করবো, এখানে অ্যাঙ্গেল গুলো এমনি বার করছি না, এরপরই তোরা দেখতে পাবি এই অ্যাঙ্গেল গুলোর মান কিন্তু কাজে লাগবে আমাদের অঙ্কেতে করার সময়। আচ্ছা, তোরা এক কাজ করে নে, এইখানেতে দেখ এক কাজ কর, এইটা সমানই আবার পাশে একটু লিখে নিবি। এটাকে দেখ আমি লিখতে পারি কিভাবে না, এই পায়ের জায়গায় তোরা যদি আলফা প্লাস বিটা প্লাস গামা বসিয়ে দিস, তাহলে দেখ জিনিসটা আসবে এরকম, আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস 2 বিটা মাইনাস গামা প্লাস বিটা। তাহলে এখান থেকে খেয়াল করে দেখ প্লাস গামা মাইনাস গামা ক্যান্সেল হলো, আর এটা পড়ে থাকছে দেখ আলফা মাইনাস বিটা প্লাস থিটা। দেখো হ্যাঁ হচ্ছে। এইটাকে লিখে নিবি, কারণ এটা আমাদের কাজে লাগবে দেখবি অঙ্কটা করার সময়। আচ্ছা, অ্যাঙ্গেল বিওজি হলো। এবার নেক্সট আমি আসছি দেখ অ্যাঙ্গেল এওএফ। অ্যাঙ্গেল এওএফ কোনটার মান দেখ পাই মাইনাস গামা মাইনাস থিটা। অ্যাঙ্গেল এওএফ মানে দেখ ছবিতে আমাদের অ্যাঙ্গেল এওএফ মানে অ্যাঙ্গেল এওডি বলতে পারি। তাহলে অ্যাঙ্গেল এওডি কোণ, এই অ্যাঙ্গেলটা কি করে পাবো, পাই মাইনাস গামা মাইনাস থিটা। এটা কি করে আসছে ভালো করে যদি খেয়াল করে দেখিস, তাহলে অ্যাঙ্গেল এওডি কোণ বা অ্যাঙ্গেল এওএফ যাই লিখিস না কেন, এটা সমান আমি বলতে পারবো দেখ, বলতে পারবো না অ্যাঙ্গেল ইওডি কোণ, ইওডি কোণ, ইওডি কোণ মাইনাস আর কত করতে হবে বল না অ্যাঙ্গেল এওডি কোণ, তাই তো? অ্যাঙ্গেল এওডি কোণ, দাঁড়া ভুল হলো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। দাঁড়া, অ্যাঙ্গেল এওই কোণ, হ্যাঁ। আচ্ছা, এবার দেখ ইওডি মানে হচ্ছে কত আমাদের পাই। পাই। তাহলে এটা যদি পাই হয় মাইনাস অ্যাঙ্গেল এ ও ই কোণ, এই অ্যাঙ্গেলটার মান তাহলে কত হবে বল? অ্যাঙ্গেল এওসি মাইনাস অ্যাঙ্গেল ইওসি। অ্যাঙ্গেল এ ও সি মাইনাস অ্যাঙ্গেল ইওসি। তাহলে এখান থেকে আমি আরো ডিটেলস লিখছি দেখ কি বলেছো, অ্যাঙ্গেল এ ও সি মাইনাস তোর হচ্ছে অ্যাঙ্গেল ইওসি। খাতায় এগুলো লিখে নে, আবারও বলছি খাতায় এগুলো লিখে নে ক্যালকুলেশন গুলো, তাহলে যখন পড়বি, যদিও পড়বি না, মানে তোর খাতা নিয়ে যদি পরবর্তীকালে কেউ পড়ে তাহলে তার সুবিধা হবে, তোর সুবিধা না হলো, তোর নোট নিয়ে বা খাতা নিয়ে যদি কেউ পড়ে। আচ্ছা, তাহলে এখান থেকে অ্যাঙ্গেল এওসি মাইনাস ইওসি এটা যদি করা হয় তাহলে পাই মাইনাস এখান থেকে পেয়ে যাবি অ্যাঙ্গেল এওসি। এওসি কোণ মানে দেখ আমাদের কত ছিল বল, 2 গামা। 2 গামা। আর ইওসি কোণ মানে কত, গামা মাইনাস থিটা। তাহলে 2 গামা মাইনাস গামা, 2 গামা মাইনাস গামা মাইনাস থিটা, কি দাঁড়া মাইনাস অফ গামা মাইনাস থিটা। 2 গামা মাইনাস প্লাস দাঁড়া, হয়ে যাবে গামা তাহলে। মাইনাস। দাঁড়া 1 মিনিট দাঁড়া, এওসি টা হচ্ছে আমাদের 2 গামা আর ইওসি কোণটা মানে হচ্ছে তোর এই কোণটা, গামা মাইনাস থিটা। তাহলে এটা হচ্ছে তোর গামা মাইনাস থিটা। তাহলে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস ইকুয়াল টু পাই মাইনাস এটা ক্যালকুলেট করে নিচ্ছি দেখ গামা প্লাস থিটা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস পাই মাইনাস গামা মাইনাস থিটা। দেখ এরকম আসবে। আবার পায়ের জায়গায় আলফা প্লাস বিটা প্লাস গামা বসাবো। হ্যাঁ বসাবো ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এ ও এফ কোণটা দেখ এটা পেলাম আমরা, ঠিক আছে, যেটা লিখে দিয়েছিলাম আগে। তার ব্যাখ্যাটা দেখ এইখানে কাট ব্র্যাকেটের ভেতরে, তাহলে খাতা ডান দিকে লিখে নিবি একটু। আচ্ছা, এইখান থেকে আমি তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এটা যদি বসিয়ে দিই মাইনাস গামা মাইনাস থিটা, তাহলে প্লাস গামা মাইনাস গামা ক্যান্সেল হয়ে গিয়ে এখানে দেখ আলফা প্লাস বিটা মাইনাস থিটা বসে গেল। আচ্ছা, নেক্সট এবার আসছি দেখ অ্যাঙ্গেল সিওই। COH, অ্যাঙ্গেল COH ইজ ইকুয়াল টু, এগুলো বুঝলাম, অ্যাঙ্গেল COH ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো দেখ COH মানে কোনটা হচ্ছে আমাদের না ও
এইচ মানে তোর এই কোণটা বা সিও ই একই কোণ, সিও এইচ বা সিও ই। তাহলে দেখ এখানে ছবিটাতে সিও এইচটাকে আমি বলতে পারি আগের মতন করে, তোর কি বলতে পারবো না, সিও এইচটাকে দেখ একবারই লিখে দেওয়া যাবে। মাইনাস থিটা। হ্যাঁ এক্স্যাক্টলি, সিও এইচটা বা সিও ই কোণটা দেখ আমরা এইখানে লিখেছি, ভালো করে যদি খেয়াল করে দেখিস এই যে ইও সি দেখ, ইও সি এর মান গামা মাইনাস থিটা, ইও সি মানে ইও সি মানে দেখ সিও এইচ, তাহলে আমি একবারই এটাকে গামা মাইনাস থিটা করে দিলাম। তাহলে এখান থেকে দেখ আবার এই জিনিসটাকে কি লিখতে পারবো না, গামা মানে হচ্ছে দেখ পাই মাইনাস আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা প্লাস গামা পাই ছিল, তাহলে এই জিনিসটা মাইনাস হয়ে গেল। আচ্ছা এই মানগুলো সব বার করা হলো। এবার আমাদের যেটা ছেড়ে এসেছিলাম এক নাম্বার রিলেশনটা ভালো করে দেখবি খাতাতে, নাও ফ্রম 1 এক নাম্বারটা থেকে এবার লিখবো, দেখ আমরা কি পেয়ে যাবো, অ্যাঙ্গেল তো যখনই পেয়ে গেলি আমরা পেয়ে যাচ্ছি দেখ রো 1 মাইনাস রো 2 রো 1 মাইনাস রো 2 ইনটু ওজি। এবার দেখ ছবিতে ওজি যখন নিবি তখন বিওজি অ্যাঙ্গেল কনসিডার কর, তাহলে খাতার ডান দিকে লিখে বিওজি। স্যার মিউট করতে বলুন, আওয়াজ হচ্ছে। একটু মিউট কর, যার ইয়ে অন আছে। আচ্ছা ত্রিভুজ বিওজি থেকে দেখ, ত্রিভুজ বিওজি থেকে আমরা কি পাবো না, এই অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেল বিওজি কোণ cos অফ অ্যাঙ্গেল বিওজি কোণ সমান ভূমি বাই অতিভুজ যদি করি, তাহলে দেখ ভূমি বাই অতিভুজ করলে হবে আমাদের ওজি বাই ওবি, তাই তো? তাহলে ওজি বাই ওবি পাচ্ছি। এবার ওবিটা কি বল না, ওবিটা হচ্ছে দেখ খেয়াল করে ছবিটাতে সার্কুলার টিউবটার রেডিয়াসটা, তাহলে আমি যদি ওই সার্কুলার টিউবের রেডিয়াসটাকে স্মল এ ধরে নিই, তাহলে সেক্ষেত্রে দেখ আমি পেয়ে যাচ্ছি ওজি ইজ ইকাল টু এ ইন্টু কস অফ অ্যাঙ্গেল বি ও জি কোণ। অ্যাঙ্গেল বি ও জি কোণ মানেই দেখ আমাদের বার করা হয়েছিল বি ও জি কোণের মান, সেটা পেয়েছিলাম দেখ থিটা প্লাস আলফা মাইনাস বিটা, তাহলে এ ইন্টু কস অফ থিটা প্লাস আলফা মাইনাস বিটা হয়ে গেল। আচ্ছা তাহলে আমি লিখে নিচ্ছি এখানে দেখ রো 1 মাইনাস রো 2 ইন্টু এ কস থিটা প্লাস আলফা মাইনাস বিটা, তোরা ব্র্যাকেটে খাতার ডান দিকে দে এই জিনিসটা লিখে রাখতে পারিস কিভাবে আসছে। আচ্ছা এবার দেখ এর পরে ছিল আমাদের রো 1 মাইনাস রো 2 হলো প্লাস রো 3 মাইনাস রো 1, রো 3 মাইনাস রো 1 ইনটু যখন করব তখন দেখ আমরা পেয়েছিলাম ও এফ। আচ্ছা ও এফটা নেওয়ার জন্য আমরা কনসিডার করব দেখ ও এ এফ ট্রায়াঙ্গেলটা, তাহলে ও এ এফ ট্রায়াঙ্গেল থেকে আমরা দেখ লিখতে পারবো cos অফ অ্যাঙ্গেল এ ও এফ কোণ, cos অফ অ্যাঙ্গেল এ ও এফ কোণ সমান ভূমি বাই অতিভুজ করলে হবে দেখ ও এফ বাই ও এ। তাহলে ও এ মানে আবার কত, ও এটাই আবার ওই সার্কুলার টিউবটা দেখ রেডিয়াসটা ছবিতে, তাহলে আমি ও এটার জায়গায় এ বসিয়ে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখ আমাদের ও এফটা আসছে এ কস অ্যাঙ্গেল এ ও এফ কোণ, এ ও এফ কোণ মানে কত না, এ ও এফ কোণের মান দেখ আমার বার করা ছিল আলফা প্লাস বিটা মাইনাস, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস থিটা বসিয়ে নিলাম, তাহলে এখান থেকে দেখ পেয়ে যাচ্ছি এ কস আলফা প্লাস বিটা মাইনাস থিটা। আচ্ছা প্লাস এটা থার্ড ব্র্যাকেটের ভেতর ভরে দিতে পারিস বা খাতার ডান দিকে দে এই পার্টটা ক্যালকুলেশনটা রেখে দিতে পারিস। আচ্ছা এবার দেখ আমি নেক্সট আসবো প্লাস আরেকটা টার্ম ছিল দেখ, সেটা ছিল তোর কত না রো 3 মাইনাস রো 2 ইন্টু ও এইচ, রো 3 মাইনাস রো 2 ইন্টু ও এইচ। তাহলে দেখ ও এইচ যদি তোকে নিতে হয় তাহলে বুঝতেই পারছিস আমাদের ট্রায়াঙ্গেল নিতে হবে এখন সিও এইচ, তাহলে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল সিও এইচ থেকে বলতে পারি cos অফ অ্যাঙ্গেল সিও এইচ কোণ সমান কত হবে ভূমি বাই অতিভুজ করলে না ও এইচ বাই ও সি, আবার ও সি মানে কি না ও সিটাই হচ্ছে দেখ সার্কুলার টিউবের রেডিয়াসটা মানে এ, তাহলে সেক্ষেত্রে দেখ ও এইচটা পেয়ে যাচ্ছি আমি এ ইন্টু কস অফ, আবার দেখ অ্যাঙ্গেল সিও এইচ এর মানটা ওই জন্য বার করে রেখেছিলাম আগেতে সব আমরা, এটার মান হবে পাই মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস থিটা। তাহলে আমি এখানে বসিয়ে নিচ্ছি দেখ এ ইন্টু কস অফ পাই মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস থিটা ইজ ইকাল টু 0 হয়ে গেল। আচ্ছা
তাহলে তোরা এইখানে দেখ আমাদের ডেসক্রিপশন পার্টেতে এটার পরিচয় যেহেতু বলা হয়নি কোথাও, এই জায়গাটা তোরা লিখে নিবি, হোয়ার এ বিইং দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার টিউব। পাশে এখানে লিখে দে, হোয়ার, এই লাইনটার পাশে কোথাও, এ বিইং দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার টিউব। আচ্ছা এবার দেখ, এবার বুঝতেই পারছিস এইগুলো সব ক্যান্সেল হয়ে যাবে এ নট ইকুয়াল টু 0 বলে। তাহলে এখান থেকে আমি পরের লাইনে এইগুলোকে ক্যান্সেল করে তোরা লাইনটা লিখে নে, ρ1 or দিয়ে লেখ, or ρ1 minus ρ2 into cos of theta plus alpha minus beta plus লেখ, যেগুলো থাকছে লেখ সব। আচ্ছা দাঁড়া এক কাজ কর, এইটাকে একটু ইয়ে করব। প্রথমটা যেমন আছে লেখ ρ1, এখান থেকে ρ1 minus ρ2 into cos of theta plus alpha minus beta। পরেরটাও যেমন আছে লিখবি ρ3 minus ρ1, শেষেরটাকে লিখিস না, শেষেরটাকে একটু ক্যালকুলেশন করবো, ρ3 minus ρ1 আর কি হবে বল না, ρ3 minus ρ1 into cos of alpha plus beta minus theta। আর শেষেরটা দেখ প্লাস ρ3 minus ρ2 আছে। আচ্ছা এখান থেকে দেখ যদি আমি পাই মাইনাসটা যদি কমন দিই তাহলে আলফা প্লাস বিটা প্লাস থিটা পাবি। এবার এই টোটাল অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ড্যাশ ধরি, আলফা প্লাস বিটা প্লাস থিটাটাকে, তাহলে জিনিসটা কি রকম হচ্ছে বল দেখি না, জিনিসটা দেখ তখন পাচ্ছিস cos অফ পাই মাইনাস থিটা ড্যাশ আকারে, যেখানে থিটা ড্যাশ মানে কত না, থিটা ড্যাশ মানে এখান থেকে মাইনাস কমন নিয়েছি, থিটা ড্যাশ মানে আলফা প্লাস বিটা প্লাস থিটা, তাহলে এটা মানে কত হয়, cos অফ পাই মাইনাস থিটা ড্যাশ মানে কত, মাইনাস কস থিটা। মাইনাস কস থিটা। তাহলে এখান থেকে যে মাইনাসটা আসছে দেখ, সেই মাইনাসটাকে আমি এখানে অ্যাবজর্ব করে নিচ্ছি। তাহলে এটাকে লিখে নিচ্ছি দেখ, ρ2 মাইনাস ρ3 ইন্টু কত লিখবো, cos অফ বল আলফা প্লাস বিটা প্লাস থিটা। আশা করি বুঝতে পারলি, কি রে হবে তো এটা যা লিখলাম? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখ যেটা করব, পাশে লিখে নিতে পারিস কি করে হচ্ছে এই কারণটা, ঠিক আছে? এটাকে পাই মাইনাস কমন নিয়ে যেভাবে বললাম পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিতে পারিস বোঝার জন্য। আচ্ছা এবার দেখ এখান থেকে যেটা করব, দেখ পরের লাইনেতে আমরা ওই যে দেখ এপিতে রয়েছে ডেনসিটি গুলো, ওই জিনিসটাকে এবার কাজে লাগাবো আমরা। তাহলে তোরা এক কাজ কর, এটাকে এখন 2 নাম্বার নাম দিয়ে রেখে দে, ছবিটা মুছে দিচ্ছি, ছবিটা আর লাগবে না। তাহলে এবার লেখ, নাও ρ1 ρ2 ρ3 since ρ1 ρ2 ρ3 are in AP, now since ρ1 ρ2 ρ3 are in AP, তাহলে দেখ আমরা এপি তে থাকলে কি হয় জানি, ρ2 মাইনাস ρ1 সমান ρ3 মাইনাস ρ2। এখান থেকে আবার পরের লাইনে কি লিখতে পারবো না, ρ2 সমান হবে ρ1 প্লাস ρ3 বাই 2 লেখা যাবে, হয় জানিস তোরা এসব। তাহলে এই ρ2 এর মানটা আমি এখন ওই লাস্ট যে রিলেশনটা ছেড়ে এলাম মানে এই 2 নাম্বারটাতে পুট করে দিচ্ছি দেখ। তাহলে লেখ, নাও ফ্রম 2 উই হ্যাভ 2 নাম্বারেতে আমি দেখ ρ2 এর মানটা বসিয়ে দেবো এখন। তাহলে জিনিসটা কিরকম কি পাবো বল, এখান থেকে দেখ তাহলে প্রথমটা ছিল কত, ρ1 মাইনাস ρ2 cos অফ থিটা প্লাস আলফা মাইনাস বিটা। তাহলে ρ1 মাইনাস ρ2 করলে দেখে নে কত হচ্ছে, কত আসছে ρ1 মাইনাস ρ2 করে বল, ρ2 মানটা বসিয়ে দিয়ে কত আসছে, ρ1 মাইনাস ρ3 বাই 2। ρ1 মাইনাস ρ3 বাই 2 2। পাচ্ছিস। আচ্ছা প্লাস তার পরের টার্মটা কত ছিল না, তার পরের টার্মটা ছিল দেখ ρ2, দাঁড়া ρ1 মাইনাস এটা হলো, আচ্ছা এটার সাথে গুণ হবে, দাঁড়াও এটার সাথে কি গুণ হবে, cos অফ থিটা প্লাস আলফা মাইনাস বিটা। আচ্ছা প্লাস পরের টার্মটা দেখ ρ3 মাইনাস ρ1, ওটা যেমন আছে রাখবি, ρ3 মাইনাস ρ1 ইন্টু এটার মান কোথাও বসানো যাবে না, cos অফ আলফা প্লাস বিটা মাইনাস থিটা। আবার পরেরটাতে বসা ρ2 মাইনাস ρ3 তে ρ2 এর মানটা বসিয়ে বল কত আসছে, বল কত হচ্ছে, ρ1 মাইনাস ρ3 বাই 2 আসছে দেখ তো, ρ2 মাইনাস হ্যাঁ স্যার। ρ3। আচ্ছা তাহলে প্লাস
রো ওয়ান মাইনাস রো থ্রি বাই টু cos of alpha plus beta plus theta is equal to 0। এবার দেখ, এবার বুঝতেই পারছিস প্রত্যেকটাতে দেখ রো ওয়ান মাইনাস রো থ্রি ফ্যাক্টরটা ক্যান্সেল রয়েছে। এবার যেহেতু আমাদের রো ওয়ান গ্রেটার দেন রো টু গ্রেটার দেন রো থ্রি, এটা দেখবি কন্ডিশনের তোর প্রবলেমেতেই দেওয়া ছিল। তাহলে রো ওয়ান যেহেতু গ্রেটার দেন রো থ্রি, তার মানে রো ওয়ানটা রো থ্রির সাথে কখনো সমান হতে পারবে না, মানে মোদ্দা কথা রো ওয়ান মাইনাস রো থ্রিটা নট ইকাল টু 0। তাহলে যেহেতু রো ওয়ানটা গ্রেটার দেন রো থ্রি বা রো ওয়ান মাইনাস রো থ্রিটা যেহেতু নট ইকাল টু 0, আমরা এখানে ক্যান্সেল করছি দেখ পরের লাইনে। তাহলে ইমপ্লাই দিয়ে লিখছি cos অফ থিটা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস, ভালো করে খেয়াল করবি লাইনটা, cos অফ আলফা প্লাস বিটা প্লাস থিটা হলো। আচ্ছা, সমান ডান দিকটা কত লিখবো বল দেখি? 2 ইন্টু, দেখ তো লেখা যাবে কিনা, cos অফ আলফা প্লাস বিটা মাইনাস থিটা। এখানে দেখবি রো থ্রি মাইনাস রো ওয়ান ছিল, কিন্তু আমরা রো ওয়ান মাইনাস রো থ্রি ক্যান্সেল করছি, তাহলে এখানটা একটা মাইনাস আসবে। তাহলে এটাকে ওইদিকে নিয়ে গেছি ডান দিকে দে, আর এই টুটা দিয়ে গুণ করে দিচ্ছি। দেখ এখানে পাশে লিখে নিবি অ্যাজ রো থ্রি গ্রেটার দেন রো রো ওয়ান গ্রেটার দেন রো থ্রি, দেয়ারফোর কি বলবো, অ্যাজ রো ওয়ান গ্রেটার দেন রো থ্রি দেয়ারফোর রো ওয়ান মাইনাস রো থ্রি নট ইকাল টু 0, যেহেতু ক্যান্সেল করেছিস। আচ্ছা এবার দেখ, এবার বুঝতেই পারছিস তোকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা অ্যাপ্লাই কর, বাঁ দিকে cos c প্লাস cos d এর ফর্মুলা লাগিয়ে দে, দিয়ে দেখ টু গুলো ক্যান্সেল হবে, বার কর বাঁ দিকটা কত আসছে বলবি দিয়ে। cos c প্লাস cos d এর ফর্মুলা লাগাবি, দুটোই cos দিয়ে হবে, আর ডান দিক যেমন আছে থাকবে, দিয়ে বলবে কত আসছে এখান থেকে। বলো, কেউ একজন বলো কত আসছে। সি প্লাস ডি করলে কত হচ্ছে স্যার তোমার? বাঁ দিকটা আসছে 2 cos আলফা প্লাস থিটা ইন্টু cos বিটা। দাঁড়াও, 2 cos কত বলে বলো আরেকবার, 2 cos আলফা প্লাস থিটা ইন্টু cos বিটা। হ্যাঁ আলফা প্লাস থিটা ইন্টু cos বিটা, এটাই আসবে। আচ্ছা সমান ডান দিকটা দেখো 2 cos আলফা প্লাস বিটা মাইনাস থিটা, তাহলে 2 2 ক্যান্সেল করে দাও। আচ্ছা এখান থেকে আবার আমি পরের লাইনে লিখে নিচ্ছি অর cos থিটা cos আলফা মাইনাস সাইন থিটা সাইন আলফা ইন্টু cos বিটা সমান ডান দিকটা cos অফ আলফা প্লাস বিটাটাকে এ ধরো আর থিটাটাকে বি ধরো, তাহলে cos অফ এ মাইনাস বি আছে, এটাকেও আবার ফর্মুলা ফেলবো। তাহলে cos অফ আলফা প্লাস বিটা cos থিটা প্লাস সাইন অফ আলফা প্লাস বিটা সাইন থিটা, দেখো তো হবে কিনা যা লিখলাম। আচ্ছা এখান থেকে দেখো, এবার বুঝতেই পারছো সিম্পলিফাই করলেই চলে আসবে আমাদের। আচ্ছা এখান থেকে দেখো যেটা করবো এবার, কি করবে না, সাইন থিটা দিয়ে যদি ভাগ করে দাও তাহলে জিনিসটা সেক্ষেত্রে দেখো, আচ্ছা শুধু সাইন থিটা দিয়ে ভাগ করবে, দাঁড়াও শুধু সাইন থিটা দিয়ে ভাগ করো আপাতত, তাহলে দেখো সেক্ষেত্রে তোমার আসছে এটা cot থিটা cos আলফা, আচ্ছা এটা হবে মাইনাস সাইন আলফা টোটালটা ইন্টু cos বিটা সমান ডান দিকটা তখন পাবে দেখো তোমার কি দিয়ে ভাগ করেছো, সাইন থিটা দিয়ে ভাগ করেছো, তাহলে cot থিটা cos অফ আলফা প্লাস বিটা প্লাস সাইন অফ আলফা প্লাস বিটা, দেখো তো ক্যালকুলেশন ঠিকঠাক হলো কিনা, ডিভাইডিং বোথ সাইড বাই সাইন থিটা করেছি। আচ্ছা এবার দেখো এখান থেকে পরের লাইনে লিখে নিচ্ছি অর cot থিটা কমন দাও, cot থিটা যদি কমন দাও তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো আসছে cos আলফা cos বিটা cos আলফা cos বিটা মাইনাস cos অফ আলফা প্লাস বিটা। আচ্ছা cot থিটা এটা হলো, আর হবে দেখো তোমার সাইন অফ, আর তোমার এদিকটা কিছু হচ্ছে না, বাকি যে পার্টগুলো রয়েছে সেখান থেকে ওই পার্টগুলো যেমন আছে ওই রকমই রাখো। কি কি আছে বলো আমাদের, না এখানে আছে দেখো সাইন অফ আলফা প্লাস বিটা এইদিকে দে, আর এইখানে পড়ে রয়েছে দেখো প্লাস, এই পার্টটা এদিকে গেলে প্লাস সাইন আলফা কস বিটা, দেখো তো এরকম আসছে। আচ্ছা এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো কত পাবে না, cot থিটা
or cot theta into, এটাকে ফর্মুলায় ভাঙলে cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, সেই মাইনাস আর ওই মাইনাসে প্লাস হয়ে যাবে, আর cos আলফা cos বিটা কেটে যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকছে দেখো cot থিটা ইন্টু সাইন আলফা সাইন বিটা। আচ্ছা, আর এদিকটা পড়ে থাকলো আমাদের সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা কস বিটা। আচ্ছা, চলে এসছে দেখো। এবার এখান থেকে যেটা করব পরের লাইনেতে কি করতে হবে বলো, কট থিটাটা যদি তোমার, আচ্ছা কট থিটা ইজ ইকাল টু দেখাতে বলেছে তাই তো, তাহলে এক কাজ করো তোমরা এখান থেকে এটাকে যদি ভেঙে দাও সাইন অফ আলফা প্লাস বিটাটা, তাহলে তোমার কত হবে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে সাইন আলফা কস বিটা অলরেডি রয়েছে, তাহলে 2 সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা বোধহয়, দেখো তো। তাহলে এখান থেকে অর কোয়াট থিটা ইজ ইকাল টু কি পেয়ে যাচ্ছ না 2 সাইন আলফা কস বিটা বাই সাইন আলফা সাইন বিটা। তার মানে এখান থেকে আসছে দেখো 2 কোয়াড বিটা ভাগ করলে, আর কস আলফা সাইন বিটা এটাকে যখন সাইন আলফা সাইন বিটা দিয়ে ভাগ করছি তখন পাচ্ছি তোমার সাইন বিটা কেটে গিয়ে প্লাস কট আলফা। দেখো এটাই বোধহয় দেখাতে বলছিল, কট থিটা ইজ ইকাল টু আমরা পেয়ে গেলাম 2 কট বিটা প্লাস কট আলফা। দেখো এইখানে তাহলে আমাদের প্রবলেমটা কমপ্লিট হলো, দেখে নাও ভালো করে অঙ্কটা কিভাবে হলো।